বিদ্যুৎ চমকাচ্ছে। সোজা করতে বলো না, ভুলগুলো আনলে মণ্ডপের উদ্দেশ্যে রওনা হবে আমাদের সিংহমাহিনী মা। আপনারা দেখে নিন পুরো ছবি। বাঁধ লাগাবে তো নিচে, সেকেন্ড ছবি পরে দেখা, পরের ছবিটা পরে দেখা। এখানে এসেছো কেন? কালকে ফোন করো শুধু ভেজ। সুন্দর লাগছে। ঝড় হচ্ছিল, যখনই মা প্রবেশ করে গেছে অলরেডি, আর তখনই থেমে গেছে। ঝড়টা হচ্ছে, দেখতে পাচ্ছিস? ঠান্ডাটা ভালো কাছের দিকে তুললে হবে না, এই পাতায় তুলতে হবে, তবে বুঝেছি। এই তো বুঝে বাবা, সব এই প্যান্ডেলটা ওইভাবেই করার তো। হ্যাঁ হ্যাঁ, ওটার কিছু ডিজাইন হবে। সব ব্লগার চলে এসছেন এখন। প্রস্তুতি হচ্ছে, কালী ঠাকুরটা আপাতত নামানো হয়েছে, কিন্তু প্রচন্ড প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, ঠাকুরটা অলরেডি প্যান্ডেলের মধ্যে চলে গেছে। এবারে মাঠে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। দেখা যাক কালকে কি হয়। কালকে পুজো আছে, আজকে ঠাকুর আনার পর্বটা শেষ হলো। আপাতত ঠাকুরটা প্যান্ডেলের মধ্যে দেওয়া আছে, কিন্তু মাঠে দাঁড়িয়ে আছি। মাঠে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে একটু ভিজতেও বেশ ভালো লাগছে, অনেকদিন গরমের পর বেশ বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে। আবার আসবো অন্য ভিডিও নিয়ে, কালকের ভিডিও নিয়ে। কালকে আছে আমাদের মেন ঠাকুর পুজো আর রক্তদান শিবির। রক্তদান শিবির আছে কালকে সকালবেলা 9টা থেকে রাত্রিবেলা আছে ক্রিকেট টুর্নামেন্ট। অবশ্যই আপনারা আসবেন। খেলতে যারা ইচ্ছুক তারা অবশ্যই নাম এন্ট্রি করে যাবেন। আবার আমাদের নিউ প্রগতি সংঘ থেকে আজকে সিংহবাহিনী রক্ষাকালী ঢুকে প্যান্ডেলে মণ্ডপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের প্লাস্টিক দিয়ে গার্ড দিতে হচ্ছে। মাকে ঢুকানোর পর আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন সেইটারই চাপা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমি হাঁপিয়ে গেছি মাকে ঢুকাতে গিয়ে। ধন্যবাদ, পরের ভিডিও পরে।